তো সবাইকে বলবো যারা হাউস ওনার আছেন দয়া করে ছাদটা খোলা রাখবেন, কারণ যারা বাসাতে থাকেন সবাই তো আপনাদের পরিচিত, আপনারা এনআইডি কার্ড নিয়ে বাসাটা ভাড়া দেন, তাহলে আপনাদের ছাদটা খোলা রাখতে কিন্তু বাইরের লোক আসতেছে না, তো নিচে আপনাদের সিকিউরিটি আছে। আজকে ছাদটা খোলা থাকলে 3 জনের জীবনটা বাঁচাইতে পারতাম, হয়তো বাঁচাইতে পারতাম, বাকিটা আল্লাহ জানে, নট শিওর, বাট সেভ হইতো। আরও যারা দগ্ধ হয়েছে তাদেরও সেভ হইতো যদি ছাদটা খোলা থাকতো, ছাদে অবস্থান নিতে পারতো। তো সবার কাছে রিকোয়েস্ট, যারা হাউস ওনার আছেন, আমরা যারা ভাড়াটি আছি, আমাদের তরফ থেকে রিকোয়েস্ট আপনার ছাদটা খোলা রাখবেন অ্যাটলিস্ট সেফটির জন্য। এরপরে একটা ফায়ার এক্সটিংগুইশার সার্ভিসের ব্যবস্থা রাখবেন আপনার দারোয়ানের কাছে হোক। তারপর হচ্ছে প্রতিটা যারা আপনার তো রেন্ট নেন, একটা ভাড়া তো আপনার পান, একটা ফায়ার এক্সটিংগুইশারের দাম কত? 500, 600, 700, 1000, 1500 একটা ভাই প্রোভাইড করেন না, ভাড়াটেদের প্রোভাইড করেন, জাস্ট আগুন লাগলে আমরা যাতে লিভাইতে পারি, হেল্প করতে পারি ভাই। আপনাদের কাছে হাউস ওনারদের কাছে অনুরোধ ভাই, পায়ে ধরে অনুরোধ ভাই, আপনাদের একটু সতর্কতার কারণে হয়তো আমাদের মতো ভাড়াটিয়াদের জীবন বাঁচতে পারে। আমরা তো আপনাদের ভরসা হিসেবে বাসাটা ভাড়া নেই। তো সবার কাছে এটুকু অনুরোধ, ছাদটা খোলা রাখবেন, আর দয়া করে কীভাবে ভবিষ্যতে এরকম আগুন লাগলে বা এরকম হইলে যাতে সেভ করা যায় ভাড়াটিয়াদের, এটা একটু দৃষ্টি রাখবেন। শুরুটা থেকে শুরু করে 3 তলা পর্যন্ত দেখছি, তারপরে আসলে আমরা আর বলতে পারবো না কীভাবে। আমি হচ্ছে 3 জনকে দেখছি, মানে কম্বল পরে আমরা যখন নামাইছিলাম, ফায়ার সার্ভিস যখন ছিল 3 জন হচ্ছে কম্বল পরানো ছিল, ওনটা আসলে জীবিত না মৃত আমরা বুঝতে পারি নাই। আর 2টা ছিল চাইল্ড, তার ভিতরে একটা চাইল্ডের অবস্থা খুব খারাপ ছিল, একটা বাচ্চা, ছোটো যে বাচ্চাটা ভেতরে ছিল ওর অবস্থা অনেক খারাপ ছিল। হ্যাঁ, 3 জনকে হসপিটালে শিফট করা হয়েছে। এটা আমরা আসলে ওইভাবে বলতে পারি না, আমরা তখন কাজ করতেছিলাম, কে কার ফ্যামিলি, কে কার লোকজন আসলে দেখার মতোই মেন্টালিটি আমাদেরও ছিল না, এখানে যারা জনগণ ছিল কারোরই ছিল না। জাস্ট আমরা শুধু কীভাবে উদ্ধার করা যাবে, কীভাবে একটু সেভ করা যাবে ওই টার্গেটেই ছিলাম। কেউ আমরা এখান থেকে বালতিতে পানি মারছি, কিন্তু আসলে পানি ওই পর্যন্ত পৌঁছাইতে পারেনি, ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা করেছি। তো আল্লাহ সবাইকে হেদায়েত করুক। আরেকটা কথা বলবো, যারা উত্তরা নিবাসী আছেন সবাই তাদের বাসাতে দয়া করে একটা ফায়ার এক্সটিংগুইশার রাখবেন, হয় CO2 নয় ABC। হয় কি, এই যে আগুনটা সূত্রপাত হয়েছে, যখন আমি ফার্স্ট দেখেছিলাম আমার বাসাটা যদি ওই রোডে না হয় এই রোডে হতো, বা একটা ফায়ার এক্সটিংগুইশার থাকতো, ওই আগুনটা তাৎক্ষণিকভাবে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল, পসিবল ছিল। একটা আগুন যখন বড় হয়ে যায় তখন আসলে পানি দিয়ে কোনোভাবে সম্ভব হয় না, ফ্যামিলি সবাই ভীতগ্রস্ত থাকে, তখন কে কী করবে এই মেন্টালিটি কারো থাকে না ভাই। তো সবাইকেই বলবো যে সবাই অ্যাটলিস্ট ছোটো করে হইলো 3 কেজি হইলো একটা ফায়ার এক্সটিংগুইশার সবাই বাড়িতে রাখবেন। আর যারা ছাদের মালিক আছেন, আমি এই ছাদের হাউস ওনারকে বলবো, আজকে যদি আপনার ছাদটা খোলা থাকতো ভাই, হয়তোবা এই 3 জনের জীবন আমরা বাঁচাইতে পারতাম। এই ছাদে 5 তলা থেকে যাদের নামানো হয়েছে তারা ছাদে যাইতে পারে নাই, ছাদটা লক ছিল, ওই বিল্ডিং থেকে লোক এসে তারপর হচ্ছে আপনার ছাদটা ভাঙা হয়েছে। এখান থেকে ফায়ারের যারা সার্ভিসের লোক ছিল চঙ্গ দিয়ে আপনার এই গ্রিলটা ভাঙানোর চেষ্টা করা হয়েছে নামানোর জন্য 4 তলাতে।